আসসালামু আলাইকুম। আমি আজকে মিষ্টি রেসিপি তৈরি করব। এটা হচ্ছে রসমালাই। দোকানের থেকেও টেস্টি রসমালাই বাসায় কিভাবে তৈরি করা যায় তা আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। একদম রসের টইটুম্বুর, একদম স্পঞ্জের মতো ফোলা ফোলা রসমালাই, খেতে অনেক টেস্টি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম ফোলা, একদম খেতে খুবই সফট। এটা আমি ডানো গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। চলুন যাই দেখি কিভাবে তৈরি করি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজে যারা আছেন ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এতে আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেব। এটা অল্পই দিতে হবে, বেশি দিলে ফেটে যেতে পারে, সেই জন্য সামান্য একটু ব্যবহার করতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 2 টেবিল চামচ এখানে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটা ডিম ফেটিয়ে নেব। 1 কাপ দুধের জন্য, গুঁড়া দুধের জন্য একটা ডিম পুরোটাই লাগবে। এতে করে মাখানোটা ভালো হবে। যে গুঁড়ো দুধের ডোটা তৈরি করতে হবে যেটা শুধু ডিম দিয়েই তৈরি করব, এর মধ্যে অন্য কোনো কিছুই ব্যবহার করব না। আলতো হাতে মাখাতে হবে, বেশি চেপে চেপে মাখানোর দরকার নাই। অল্প অল্প করে ডিম দিয়ে আমি মাখিয়ে নেব। এতে করে মাখানোটা সুন্দর হবে। আমার মাখানোটা হয়ে গিয়েছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম, কারণ দুধটা আমার আগে থেকে জ্বালানো ছিল, ঘন ছিল। ঘন দুধে রসমালাইটা ভালো হয় না, তাই সেই জন্য একটু পাতলা করে দিলাম। পরে আমি আবার এটা মালাই তৈরি করে নেব। এখানে 2টা সাদা এলাচ দিলাম এবং একটা বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। দুধটা ওইদিকে চুলায় হতে থাক, এদিকে আমি রসমালাইয়ের যে মিষ্টি সেগুলো তৈরি করে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নেব। এই মিষ্টিটাই ফুলে ডাবল হয়ে যাবে। একদম ছোট করে বানিয়ে নিলাম। আপনারা যে কোনো শেপেই তৈরি করতে পারেন। আমি গোল গোল করে তৈরি করলাম। আপনারা সামান্য চ্যাপ্টা কিংবা লম্বা করেও তৈরি করতে পারেন। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো আমার বানানো হয়ে গিয়েছে। দেখুন সবগুলো একই সাইজের এবং ছোট ছোট করে বানানো। এবার দুধটা একটা বলক উঠে আসলে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। তার আগে মিষ্টির স্বাদটা যাতে ভালো আসে সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। চুলার হিটটা কমিয়ে দেব যাতে আস্তে আস্তে ফোটে। দেখেন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, একটা মিষ্টিও ভাঙেনি। একটু করে তুলে নাড়াচাড়া করে দেব যাতে করে চারিদিকে সমানভাবে মিষ্টিটা হয়ে যায়। মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দেব। আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এবার ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলো আমি একটা একটা করে উঠিয়ে নেব। উঠিয়ে আলাদা বাটিতে রেখে যে দুধটা থাকবে সেই দুধটা দিয়ে আমি মালাই তৈরি করে নেব। কারণ রসমালাইয়ের রসটা একটু ঘন হলে খেতেও ভালো লাগে, টেস্টিও অনেক বেশি হয়। এই পদ্ধতি ফলো করলে আপনারা একদম পারফেক্ট দোকানের থেকেও টেস্টি রসমালাই তৈরি করতে পারবেন বাসায়। এখানে আমার হাফ কেজি মতো রসমালাই হয়েছে 1 কাপ দুধ দিয়ে। এবার আমি মালাই তৈরি করার জন্য যে দুধটা ছিল ওর মধ্যে 3 চামচ
গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেব। আর আশেপাশে যে ছড়গুলো ছিল দুধের সেগুলো আমি তুলে নিলাম, নিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে মালাটা সুন্দর করে তৈরি হয়। মশলাটা আমি উঠিয়ে ফেলে দিলাম। এভাবে আমি 5 থেকে 7 মিনিট জ্বালিয়ে নেব, এতে করে আমার মালাইটা রেডি হয়ে যাবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে যে মিষ্টিগুলো ছিল আমি সবগুলো ওর মধ্যে ঢেলে ঢাকনা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, কারণ রসমালাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। দেখেন একটা মিষ্টিও ভাঙেনি, কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ মজা, দারুণ টেস্টি হয়েছে। এভাবে আপনারা তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট রসমালাই তৈরি হয়ে যাবে। রসে টইটুম্বুর, কোনো ফাটেও নি এবং ভেঙেও যায়নি। মিষ্টিটাও পারফেক্ট হয়েছে। আপনারা বেশি মিষ্টি চাইলে বেশি দেবেন, কম চাইলে কম দেবেন, যে যেমন খান তেমন মিষ্টি দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।